বন্ধুগণ নমস্কার। প্রথমে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। আমেরিকা ছাড়া এবং ডোনাল্ড ট্রাম্প ছাড়া আজকের দিনে কোনো ওয়ার্ল্ড পলিটিক্সের খবরই হয় না। যেমন দেখা যাচ্ছে ইউএস আমেরিকা এতদিন পরে দেখা যাচ্ছে ইরাক থেকে তাদের যে মস্ত বড় একটা ফোর্স ছিল, মিলিটারি ফোর্স, সেই মিলিটারি ফোর্সকে তারা কিন্তু উইথড্র করে যাচ্ছে এবং সেই মিলিটারি বেসটা তার ইরাক প্রশাসনের উপরে কিন্তু ছেড়ে দিচ্ছে। এটা তারা একরকম বলা যায় সেই সাদ্দাম হোসেনকে ওখানকার ক্ষমতা থেকে তোলার পরেই সেখানে পুরোপুরিভাবে জাঁকিয়ে বসেছিল। এরপর দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প নরওয়ের যে প্রাইম মিনিস্টার তাকে একটা চিঠি পাঠিয়েছেন। তাতে তিনি লিখেছেন যে আমার আর পৃথিবীতে শান্তি বজায় রাখার কোনো নিজস্ব দায়িত্ব নেই, কোনো অব্লিগেশন নেই যে আমাকে এই শান্তির দায়িত্ব নিয়ে সব জায়গায় শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে। কারণ আমি শান্তি বজায় রাখার চেষ্টা করে এত কিছু করেছি, কিন্তু আমি এখনও নোবেল পিস প্রাইজ পাইনি। অতএব আমার আর এই শান্তিকে প্রায়োরিটি দেওয়ার জন্য আমেরিকার যে ইন্টারেস্ট সেটাকে আমি বিসর্জন দেবো না। আমেরিকার ইন্টারেস্টকে মাথায় রেখে আমি কাজ করব, তাতে শান্তি থাক আর নাই থাক। এখন চায়না আবার বলেছে যে আমেরিকা যেভাবে চীনের থ্রেট বলছে যে চীন নাকি যে গ্রিনল্যান্ড দখল করবে, এটা কিছুই নয়, এটা আসলে তাদের একটা সেলফিশ ইন্টারেস্ট। অর্থাৎ বলতে চেয়েছে যে হোক গ্রিনল্যান্ড দখল করে গ্রিনল্যান্ডের যে খনিজ সম্পদ আছে বা তেল আছে, সেখানে যে অফুরন্ত যে ন্যাচারাল রিসোর্স আছে, সেই ন্যাচারাল রিসোর্সকে আসলে নিয়ে এটাই তার উদ্দেশ্য। চায়না একটা বাহানা। এর মধ্যে দেখা যাচ্ছে যে পিয়ার্স মর্গান, যিনি একজন ব্যবসাদার, তিনি তো ব্রিটিশ, তিনি বলেছেন এক কাজ করা হোক, একটা সময় তো আমেরিকা ব্রিটিশদেরই ছিল, পরে ব্রিটিশ স্বাধীনতা পেয়েছে, তো আবার আমেরিকাকেই কিনে নেওয়া হোক, এটা একটা খুব ভালো হবে। আফটার অল ইট ওয়াজ ওয়ান্স আওয়ার্স অ্যান্ড ইট উড এনহ্যান্স আওয়ার নর্থ আটলান্টিক সিকিউরিটি। আমাদের যে উত্তর আটলান্টিক যে নিরাপত্তা আছে, সেই নিরাপত্তার জন্য আমাদের বরং ইউএসকে পারচেস করে নেওয়া উচিত, এটা তিনি বলেছেন। এখন এর মধ্যে আছে ফ্রান্স প্রেসিডেন্ট, তিনিও চুপ করে বসে থাকেনি। ফ্রেঞ্চ প্রেসিডেন্ট বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ট্যারিফ করছেন এটা আনঅ্যাকসেপ্টেবল, এবং এই মুহূর্তে কিন্তু এরকমভাবে তার করাটা উচিত নয়, এবং এই যে ট্যারিফের যে থ্রেট, এই থ্রেটটাকে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো একসাথে কিন্তু যৌথভাবে হচ্ছে কি যে এর মোকাবিলা করবে। এবং জার্মানের যে ফাইন্যান্স মিনিস্টার, তিনি বলেছেন দেয়ার ইজ এ লিমিট অ্যান্ড দ্যাট লিমিট হ্যাজ নাও বিন রিচড। অর্থাৎ যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে করছেন তার যে লিমিট ছিল সেই লিমিটটি পার করে গেছেন। অবশ্য ডোনাল্ড ট্রাম্প আজকে একটা জিনিস ঘোষণা করেছেন, তিনি বলেছেন তিনি ইরাকে এখন আর স্ট্রাইক করবেন না, অর্থাৎ ইরাক আক্রমণের যে তার সিদ্ধান্ত বা প্ল্যান ছিল সেটা তিনি বাতিল করেছেন। ধন্যবাদ।